ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এন্ট্রোটা আমি রান্নাঘরে দিচ্ছি, তার মানে তোমরা বুঝতেই পারছো আজকে আমি কিছু না কিছু একটা রান্না করতে চলেছি। তো আজকে আমি চিকেন রান্না করবো। অনেকদিন বাড়িতে চিকেন আনা হয় না, এটা ওটা করতে করতে সবাই ব্যস্ত। তো আজকে আমি বলছি না, আমার আর অন্য মাছ ফাছ কিচ্ছু ভালো লাগছে না খেতে, মনে হচ্ছে একটু চিকেন হলে একটু শান্তিতে খেতে পারবো। তো আজকে মাত্র 100 টাকা চিকেন আনিয়েছি, কারণ বাড়িতে বৌদি টুনু কেউই নেই, মা তো চিকেন খাই না, খাওয়ার মতো শুধু আমি আর দাদা। বাবা তো ডিম মাংস কিছুই খায় না, ডিম শুধু মাছটাই শুধু খায় আমিষের মধ্যে। তো আমার আর দাদার জন্য আমি 100 টাকার মাংস আনিয়েছি। তো আজকে আমি সেটা নিজে রান্না করব, দেখি সেটা মুখে তোলার মতো হয় কিনা, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। চলো। তো মাংসের মধ্যে আমি হালকা একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি। তো এখানে মা মশলাপাতি সবকিছু রেডি করছে, আলু কাটা হয়ে গেছে, এখন পেঁয়াজ রসুন ইসে করছে। তো এইদিকে আমি সব জোগাড়যন্ত্র শুরু করে দিই। তো এখানে মা সব রকম মশলাপাতি পেঁয়াজ সবকিছু দিয়ে একসাথে মেখে রাখছে। তরকারি যতই আমি রান্না করি, মায়ের হাতে ছোঁয়া না থাকলে টেস্ট হবে না। এখানে আমি দারচিনি আর এলাচ বেটে রেখে দিয়েছি, এখন আমি বাটবো জিরা। আর এখানে বেরেস্তার জন্য হালকা অল্প একটুখানি পেঁয়াজ রেখে দিয়েছি। তো এখানে তেল দেওয়া হয়ে গেছে, তেলটা হালকা গরম হলে দিয়ে দেবো লঙ্কা, তারপর দিয়ে দেবো পেঁয়াজ। তো এইটুকু প্রসেসিং করে তোমাদের আবার পরে দেখাচ্ছি। গরম তেলে লঙ্কা, তারপর হলো মৌরি, তারপর পেঁয়াজ দেওয়ার পরে ওটা ভালোভাবে, আমার ক্যামেরা বারবার অফ হয়ে যাচ্ছে তাই আমি তোমাদেরকে ভালোভাবে গুছিয়ে বলতে পারছি না। তো চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে চিকেনটা একদম নরম হয়ে যায়। আশেপাশের নয়েজের জন্য সরি। রান্না করা তো কমপ্লিট হয়ে গেল। তো আমি এখনো টেস্ট করিনি, জানি না কেমন হয়েছে। তো চলো টেস্ট করি বলে আগে দাদাকে জিজ্ঞাসা করি, চলো কেমন হয়েছে চিকেনটা, কেমন লেগেছে? ভালো হয়েছে। প্রথমে গ্রেভি দিয়ে একটুখানি ভাত মেখে নিলাম, একটুখানি আলু নিলাম, দারুণ হয়েছে। সলিড চিকেনটা খুবই সুন্দর ফুলে গেছে অল্পতেই। আমি এত ভালো রান্না করতে পারি জানতাম না তো।